কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী। আমার নতুন একটা ব্লগে তোমাদের সব্বাইকে স্বাগত জানাই। আজ হলো বুধবার। চলো আজকের দিনের গল্পটা তাহলে শুরু করি। সোমনাথ অফিসে বেরিয়ে গেছে আর আমি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। যাচ্ছি মেলবোর্ন সেন্ট্রালে ভ্যালিগালে। এই ভ্যালিগালটা বন্ধ হয়ে যাচ্ছে, তাই জন্য ওই সমস্ত জিনিসপত্রের উপর প্রচুর ক্লিয়ারেন্স দিচ্ছে। তাই জন্য চলে এসেছি। গিয়ে দেখলাম অর্ধেক জিনিস প্রায় ফাঁকাই হয়ে গেছে। সামনের সপ্তাহে ২১ কি ২২ জুন এটা বন্ধ হয়ে যাচ্ছে। একেকজন এত জিনিস নিয়ে চলে যাচ্ছে ভাবতে পারবে না। আমি তো ওই দেখে শুনে কয়েকটা ৪-৫ টা জিনিস নিতে পারলাম। একেকজন তো ট্রায়াল রুমে ট্রায়াল দিতে যাচ্ছে, আধ ঘন্টার উপর টাইম নিচ্ছে। এত জিনিস নিচ্ছে। তো আমার ওখানে মোটামুটি ১.৫-২ ঘন্টা টাইম লেগে গেল। কারণ ট্রায়াল রুমের সামনেই আমার ১ ঘন্টা টাইম চলে গেছে। এরকম অবস্থা। আমাদের পুরোনো অ্যাপার্টমেন্টের সামনে দিয়ে হাঁটছি। এখন এখান থেকে ট্রাম ধরে যাবো হচ্ছে ফ্লোরা। ফ্লোরা থেকে একটু লাড্ডু কিনবো ঠাকুরের জন্য। মনে হচ্ছে যেন কতদিন আসিনি এই রাস্তাটাতে। গাছের পাতাগুলো একদম ঝরে গেছে। কিছু জিনিসপত্র ওখানটাতে নামাচ্ছে বলে রাস্তাটা ব্লক করে দিয়েছে। মানে ওইখান দিয়ে নো এন্ট্রি করে দিয়েছে। আর মানুষজন কিন্তু দিব্যি এখানটাতে দাঁড়িয়ে রয়েছে। একদম পরপর লাইন দিয়ে। আমাকেও তাই দাঁড়িয়ে থাকতে হলো। তারপর মোটামুটি ১০ মিনিট ওখানে টাইম গেল। তারপর ফ্লোরা যেতে পারলাম। আজ একটু ধোকার ডালনা খেতে ইচ্ছে করেছে, তাই জন্য ছোলার ডালটা আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ২-৩ ঘন্টা মতো এটা ভিজে গেছে, আরও একটু ভেজালে ভালো হতো, তবে এতেই হয়ে গেছে। ওটার পেস্টটা বানিয়ে নিচ্ছি। এরপর এতে দিয়ে দেবো নুন, চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। আর এটার গায়ে গায়ে যেগুলো লেগে আছে সেইগুলো কিন্তু জল দিয়ে নিয়ে নেব। এটা শুকনো শুকনো করে মাখার কোনো দরকার নেই, ভালো করে জল দিয়েই মাখতে হবে। যত ভালো করে জল দিয়ে জিনিসটাকে ফেটিয়ে ভালো করে নেওয়ার পর সেটা জল দিয়ে আবার কুক করা যায়, তারপর শুকনো শুকনো করা যায়, ধোকাটা তত ভালোভাবে কুক হয় আর নরম হয়। একদম শক্ত শক্ত করে করবে না। শক্ত শক্ত করে করলে ধোকাটা কুকও হয় না, ঠিকভাবে টেস্টও হয় না, আর নরমও হয় না। আর এই প্রসেসে করলে ধোকা কিন্তু নরমও হবে, বেকিং সোডা দেওয়ার প্রয়োজনও হবে না। এই যে আমি এখন ওটা মেখে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে কালো জিরে দিয়েছি আর একটু হলুদ দিয়েছি। তারপর ওটা পুরোটা দিয়ে দেওয়ার পর আবার ওই বাটিতে ধুয়ে জলটাও দিয়ে দিলাম। যার ফলে অনেকটা কিন্তু জল খেলো এটা। কিন্তু এই জলটাই পুরোটা কুক হয়ে শুকনো হয়ে যাবে। আমি যে পাত্রটাতে এটা ঢালবো সেই পাত্রটাতে একটুখানি তেল দিয়ে আগে থেকে মাখিয়ে রেখে দিলাম। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এটা এরকম উঠে উঠে আসবে, ডো টাইপের তৈরি হয়ে যাবে। তার মানে এটা তৈরি হয়ে গেছে, মানে এটা কুক হয়ে গেছে ধোকাটা। এবার ওটাকে ওই সুজির মতো কেটে কেটে নেব বরফি সাইজে। গরম অবস্থাতেই পুরো জিনিসটাকে সেট হতে হবে, তাই জন্য আমি একটুখানি ঠান্ডা জল হাতের কাছে রেখেছি। ঠান্ডা জলে হাতটা ডুবিয়ে নিয়ে আবার ওটাকে সেট করে নিলাম। আর ছুরি দিয়ে কাটার সময়ও ছুরি দিয়ে ১ম টা কাটার পর ভালো করে ধুয়ে নিয়ে আবার পরেরটা কাটতে হয়। তার ফলে কি হয়, ছুরির গায়ে লেগে যায় না। খুব সুন্দর কাটা হয়। আমি এখানে বরফি শেপে সবগুলো কেটে নেব। কাটা হয়ে যাওয়ার পর খুব সুন্দর উঠে উঠে চলে আসবে দেখো। তারপর এগুলোকে তেলে ফ্রাই করে নেব। Sinking in, I know this feels right. Catching a haze, love moving through me like a wildfire, like a wildfire. একটা ছোট টুকরো ভেজে দেখে নিলাম, সুন্দর তেলটা গরম হয়ে গেছে। বাকিগুলো এবার ভেজে নেব। আর কয়েকটা ছোট ছোট টুকরো থাকবে, ওইগুলো কিন্তু ঝোলের মধ্যে চলে গিয়ে খুব ভাল লাগে ঝোলটার টেস্টটা। ওইরকম ছোট ছোট কয়েকটা টুকরোও রেখে দেবে। বাকিগুলো এরকম সুন্দর সুন্দর শেপ হবে। একটাও ফাটেনি, একটাও ফাটেনি। বড় বড় মানে এক একটা ধোকা দিয়ে খেলেই পেট ভরে যাবে। ডালের মানে ডাল দিয়ে তো এটা প্রচুর পেট ভার করে। একটাও ভাঙেনি, একটাও ভাঙেনি। ছোট খাবো।
বাইরেটা ক্রিস্পি হবে, কিন্তু ভেতরটা কিন্তু নরম থাকবে, তবে ঝোলের মধ্যে খুলে খুলে চলে যাবে না, যেটা খেতে খুব ভালো লাগে। আজকে আমি রাতে খাবো বলে একটু সিম্পল বানাচ্ছি। দিনের বেলা হলে আমি এতে কাজু বাদাম বাটা দিয়ে গ্রেভি বানাতে পারতাম বা আলু দিয়ে করতাম। আজকে একদম টমেটো আর আদা বাটা দিয়ে গোটা গরম মসলা ফোড়ন দিয়ে আর শেষে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর গ্রেভিটা কিন্তু একটু রাখতে হবে, কারণ ধোকা প্রচন্ড পরিমাণে গ্রেভি টেনে নেয়। একটু গ্রেভিটা মাখো মাখো হবে শেষে, প্রথমে কিন্তু একটুখানি লিকুইডি ব্যাপার থাকবে, তারপর ওটা টেনে নেওয়ার পর জিনিসটা মাখো মাখো হয়ে যাবে। এই যে ধোকাগুলো টেনে নিয়েছে, এখন গ্রেভিটা দেখো মাখো মাখো হয়ে গেছে, প্রায় গ্রেভি নেই বললেই চলে, এরকম আর কি। এর সাথে আমি একটুখানি বাঙালি ফ্রাইড রাইস যেটা হয়, বাঙালি পোলাও, সেইটা বানিয়ে নিয়েছি আজকের ডিনারে এটাই। এটা আমি রাত্রিবেলা খাবো বলে এরমভাবে করলাম ঠিকই, তবে আমার ভাতের সাথে ধোকার ডালনা খেতে বেশি ভালো লাগে। সেই ধোকার ডালনাটা হবে আবার আলু দিয়ে, ওইটাও একদিন বানাবো। এখন বাজে 8:15, আমরা ডিনার করে বেরিয়ে পড়েছি, যাব কাছেই বোলিংয়ে। সৈকতদা 6টা পাস পেয়েছে, তাই জন্য আমরা ওটাতে খেলবো। আজকে 8:30টার সময় বুকিং আছে। মৌমিতারা প্রায় এসে গেছে, দই পায়নদা আসতে পারলো না আজকে, রুহানি ঘুমিয়ে যাবে, ওর কাছে থাকতে হবে, তাই তাই রিনি আসছে। তো আমরা মোটামুটি 5 জনে আজকে যাব বোলিং স্ট্রাইকে। Golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in the noise feels অনেকগুলো অনেকগুলো রে। ইয়েস, ও অনেক স্পিডে করেছে, তুমি অনেক ধীরে করেছো। ও অনেক স্পিডে করেছে মৌমিতা। হ্যাঁ, মুগ্ধ হয়ে বলের খেলা দেখছিল। যাবে যাবে যাবে, গেছে। এই তো ক্লিন, একদম ক্লিন গেছে। এই আমি এই সময় একটা দারুণ মজা হলো, আমি বলটা ভেতরে দিচ্ছিলাম, ভেতরে বাস্কেটে ঢোকার বদলে এক জায়গাতে ধাক্কা খেয়ে পুরো বাইরে ছিটকে চলে আসে, আর সেই বলটা গিয়ে পৌঁছয় মৌমিতার হাতে, মানে ও ক্যাচ করে নেয়। আর সবাই বাকিরা সবাই নিজেদের মাথা বাঁচাচ্ছিল, ওইখানে দারুণ একটা মজা হলো। আসলে আমার হাইটের সাথে সেম ঠিকঠাক লেভেলে হচ্ছিল না, এখানে ক্যামেরাতে ফটো তোলার সময়ও সেম আমার হাইটের সাথে ম্যাচ করছিল না। ও জিও তো সব খেলে দিয়েছে, জিও জিও জিও। ওই যে গাড়িটা, এই তো সব পড়ে গেল। এই তো ভালো মেরেছে, এটা খুব ভালো হয়েছে। এটা
এটা ভালো যাবে। ভালোই যাচ্ছে এটা, এটা দারুণ যাচ্ছে। বাহ, দারুণ হয়েছে। ওহো, সিক দুটো মাছ। বুঝতেই পারছো আমরা প্রচুর মজা করেছি। আর এই উইকডেজ এর মধ্যে হঠাৎ করে এরকম একটা আনন্দ না প্রচুর এনার্জি এনে দেয়। এবার আমরা চলে এসেছি একটু আইসক্রিম খেতে। এখান থেকে আইসক্রিম খাবো, তারপর বাড়ি চলে যাবো। আমরা তো ডিনার করেই সবাই বেরিয়েছি। আমাদের বাড়ির সামনেই এই দোকানটা একদম। এরপর ওরা ফিরে যাবে ডকল্যান্ডসে আর আমরা হেঁটে, হেঁটে বাড়ি চলে যাবো। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, নতুন একটা দিনের সাথে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ আসি, টাটা, গুড নাইট।